গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে সচিবালয়ে কড়া নিরাপত্তা ও অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকার পরও ভয়াবহ আগুনের ঘটনার পর নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন, সন্দেহে রয়েছে নাশকতাও। সবশেষ অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইকবাল অনিক। অনেক ঘটনাস্থলের এখন কি অবস্থা দেখছেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য পেয়েছেন কিনা জানাবেন। সামিয়া, প্রশাসনের যে প্রাণকেন্দ্র রয়েছে সচিবালয়, সেটিতে গত বুধবার দিবাগত রাতে কিন্তু আগুনের ঘটনা ঘটে। সেখানে কিন্তু ফায়ার সার্ভিসের 19টি ইউনিটের 6 ঘন্টার চেষ্টায় কিন্তু আগুনটি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। এই মুহূর্তে কিন্তু আমরা আছি সচিবালয়ের সামনে। সেখানে দেখা যাচ্ছে নিরাপত্তা কর্মীরা সচিবালয়কে ঘিরে রেখেছেন এবং সচিবালয়ের ভিতর কিন্তু তারা ফায়ার সার্ভিসের কয়েকটি গাড়িও আমরা প্রবেশ করতে দেখেছি। কিন্তু এখন পর্যন্ত কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয়ে কিন্তু একটু তার সভাপতিত্বে কিন্তু একটা সভা অনুষ্ঠিত হয়েছে। তিনি সেখান থেকেও কিন্তু কোনো কিছুই কিন্তু জানানো হয়নি। জানানো হয়েছে যে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু প্রায় কয়েকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে 3 দিনের মধ্যে কিন্তু একটি প্রাথমিক প্রতিবেদন দাখিল করতে হবে, সেটিও কিন্তু গতকালকে বলা হয়েছে। এবং এই অগ্নিকাণ্ডের পিছনে কোনো নাশকতার ঘটনা আছে কিনা বা কোনো ষড়যন্ত্র আছে কিনা এর এমনটিও কিন্তু দাবি করেছেন কয়েকজন উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের। তবে এই যে রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ স্থাপনা, এটিতে অগ্নিকাণ্ডের মতো একটি ঘটনা ঘটেছে, সেখানে এখন পর্যন্ত কি কারণে আগুন লেগেছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও কিন্তু এমনটি জানানো হয়নি এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটিও কিন্তু এখনো নিশ্চিত করে বলা যায়নি। এই ভবনটির এখন পর্যন্ত যে তদন্তের জন্য যে কয়েকটি কমিটি গঠন করা হয়েছে, সিআইডির ক্রাইম সিনের পক্ষ থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং বিস্ফোরক অধিদপ্তর থেকে তারাও কিন্তু আলামত সংগ্রহ করে নিয়েছেন। এবং যেখানে যে 5টি মন্ত্রণালয় পুড়েছে, এগুলো কিন্তু 5টি মন্ত্রণালয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা গতকালকের ফুটেজ আমরা দেখেছি, সেখানে হচ্ছে মন্ত্রণালয়গুলোর সকল নথিপত্র কিন্তু পুড়ে গিয়েছে, এমন ফুটেজও আমরা লক্ষ্য করেছি। তবে মন্ত্রণালয়গুলো থেকে এখন পর্যন্ত কোনো তথ্য কিন্তু জানানো হয়নি এবং যতটুকু বলা যায় যে হচ্ছে এই ভবনটি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান। সেখানে এরকম অগ্নিকাণ্ডের ঘটনা সাধারণ মানুষের মধ্যেও একটি সন্দিহান জেগেছে যে এই মন্ত্রণালয়গুলোতে যে আলামত শেষ কি আলামত সংগ্রহ করলো এবং রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ কি নথিপত্র পুড়ে গেছে সেগুলো কিন্তু এখনো নিরূপণ করা যায়নি এবং মানুষের মাঝে এক ধরনের ধারণা সন্দেহ সৃষ্টি হয়েছে এগুলো কি ষড়যন্ত্র কিনা সেই বিষয়টিও এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে এই তদন্ত প্রতিবেদন আসলে তখন কিন্তু বিস্তারিত জানা যাবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এটি ষড়যন্ত্র কিনা। সামিয়া, ইকবাল অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা।